আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বুটস্ট্র্যাপ 4 এর টিউটোরিয়ালে ন্যাপস এবং ন্যাপবার ক্লাস নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে একটা অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এন্ড কমেন্টস করবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা এট ফার্স্টে ন্যাপস ক্লাসগুলো দেখব। তো ন্যাপস ক্লাস দেখার আগে আমরা ইউএল নিব, ইউএল এর মধ্যে এলআই নিব, এলআই এর মধ্যে এ নিব। এটা হচ্ছে শর্টকাট। এখানে আমরা এ নেই, তো দেখেন লিস্ট চলে আসছে। আর এখানে আমরা দিব হোম, দুইটা হোম নিলাম এবং এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, দুটো নিলাম। তাই ইউএল হলো ন্যাপ, তো ইউএল কে আমরা ক্লাস দিব ন্যাপ, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ন্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন এটার স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। আর এইটা হলো ইউএল এর এলআই মানে ইউএল এর আইটেম, সো এখানে ক্লাস দিব ন্যাপ হাইফেন আইটেম, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে ন্যাপ হাইফেন আইটেম। and এটা আইটেমের, এটা হলো লিংক, সো অ্যাঙ্কর ট্যাগে আমরা দিব ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে nav হাইফেন লিংক। দেখেন লিংক এটা চলে আসছে, একটাই দিয়েছি তাই একটাই চলে আসছে। তো আমরা এটাও দিচ্ছি ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন nav হাইফেন, দুটাই যে চলে আসছে। তো এখান থেকে আমরা কপি করে আর কয়েকটা নেই, এখন যদি মনে করেন যে এটা আপনার লেফট সাইডে আছে, ডিফল্ট ভাবে অলওয়েজ লেফট সাইডে থাকবে। যদি আপনি রাইট সাইডে নিতে চান অথবা সেন্টারে নিতে চান তাহলে এখানে এই যে ন্যাবের এখানে আপনাকে ক্লাস দিতে হবে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন। আমরা যদি সেন্টারে চাই তাহলে সেন্টার দেখেন সেন্টারে চলে। এখন যদি আমি রাইট সাইডে চাই, রাইট মানে ইন্ড মানে শেষ, তাহলে সেন্টারের জায়গায় আপনি দেবেন ইন্ড, এভাবে আপনি এটা লেফট সাইড তো ডিফল্ট, লেফট সাইডে থাকলে আপনি পুরোটা কেটে দিবেন অথবা আপনি লেফট দিয়ে দিবেন। এখন মনে করেন যে এটা তো আমাদের রো বরাবর হয়েছে, কিন্তু আমরা এটাকে কলাম অনুযায়ী চাচ্ছি, তাহলে এটা আমি কেটে দিচ্ছি, এটা যেহেতু লেফট সাইডে এটা লাগবে না। তো এটাকে ফ্লিক্স করতে হবে, তো ফ্লিক্স হাইফেন আমি চাচ্ছি কলাম অনুযায়ী, তাহলে এখানে কলাম। এখন যদি আমি ফার্স্টটাকে অ্যাক্টিভ রাখতে চাই তাহলে ক্লাস দিব আমরা অ্যাক্টিভ, এইটাই থাকবে ক্লাস অ্যাক্টিভ। এখন এটা এখানে বোঝা যাচ্ছে না, বোঝা যাবে। তো এখন আমাদের এই ন্যাব আমরা কোন ডিজাইনে চাচ্ছি, এটাকে আমরা ট্যাব অনুযায়ী চাচ্ছি, এটা ট্যাব অনুযায়ী হবে। তো ট্যাব অনুযায়ী যদি হয় তাহলে আমরা ন্যাবের এইখানে আর একটা ক্লাস নিব ন্যাব হাইফেন ট্যাব, সরি ন্যাব, দেখেন ট্যাব অনুযায়ী। এখন এখানে দেখেন এই যে ট্যাব অনুযায়ী পুরাটা হয়ে গিয়েছে। এখন অ্যাক্টিভ ক্লাসটাও কাজ করতেছে। এখন ট্যাব অনুযায়ী হলো, কিন্তু আমরা যদি এটা পিলস আকারে চাই যে এই ট্যাব থাকবে না, এখানে একটার পর একটা সিরিয়ালি থাকবে, তাহলে আমরা এটাকে পিলস দেই ন্যাব হাইফেন পিলস। দেখেন পিলস দেওয়ার কারণে আমাদের যে অ্যাক্টিভ ক্লাসটা, এই পিলস ক্লাসের সাথে এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার এন্ড এটাকে রাউন্ডেড বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এক এক রকম ডিজাইন। যদি আমি পিলস অনুযায়ী চাই তাহলে এই ডিজাইন, আর আমি যদি এই রো বরাবর থাকে তাহলে এটাকে আমি উঠিয়ে দিই, দেখেন এখন ডিজাইনটা এরকম আসবে। এন্ড ট্যাব দিলে কিরকম হবে দেখেন, ট্যাব দিলে এই ডিজাইনটা। এখন প্রোডাক্টে আমি একটা ড্রপ ডাউন মেনু, প্রোডাক্টের এই এলআই এর লিস্টে এখানে ক্লাস হবে ড্রপ ডাউন এন্ড এই অ্যাঙ্কর ট্যাগ এখানেও ক্লাস হবে ড্রপ ডাউন হাইফেন টগল, আর এখানে ডাটা টগল হবে ড্রপ ডাউন, ডাটা হাইফেন টগল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে এটা ড্রপ ডাউন।
এন্ড এই লিস্টের মধ্যেই ডিভ নিব, ডিভ, এন্ড এই ডিভটা হবে ড্রপ ডাউন মেনু। তাই ক্লাস দিব ডট ড্রপ ডাউন হাইফেন মেনু। এখন এই ডিভের মধ্যে আমি অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ এটা হচ্ছে ড্রপ ডাউন আইটেম, তাই এখানে অ্যাঙ্করে ক্লাস দিব ড্রপ ডাউন হাইফেন, এটা হলো আইটেম। প্রেস করলাম, হ্যাশ চিহ্ন দিয়ে রাখি, আইটেম এখানে দিলাম আমি আইটেম 1। দেখেন এখানে আমি ক্লিক করি, আইটেম চলে আসছে 1। এখন যদি আমি আরো চাই তাহলে এখানে ডুপ্লিকেট করি, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4। দেখেন 4টাই এখানে চলে আসে। এখন আপনি যদি এই আইকনটা না চান তাহলে এখানে আমরা ড্রপ ডাউন টগল ক্লাস ইউজ করছি, এটা ইউজ না করে ড্রপ ডাউন হাইফেন টগল হাইফেন স্প্লিট, দেখেন এটা চলে গিয়েছে। তো এইভাবে আপনি সিম্পলি ন্যাভ ক্লাস দিয়ে, ন্যাভের যত ক্লাস আছে আপনি এইভাবে নেভিগেশন মেনু তৈরি করতে পারেন। এখন এখানে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। এখানে ইজি হাইফেন ডার্ক দিলে দেখেন এখানে আপনার চলে আসছে, এটা অ্যাক্টিভ, তাই এটা অ্যাক্টিভ রয়েছে। এখন এটা দেখেন এই প্রোডাক্ট, এটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা এখানে। যদি আপনি আলাদা এখানেও চান তাহলে এই সার্ভিসেও যদি একটা ড্রপ ডাউন মেনু চান, এই পুরো লিস্টটাকে কপি করবেন এন্ড সার্ভিস, এই লিস্টটা এখান থেকে কেটে এটাকে পেস্ট করবেন এন্ড এইখানে আপনি সার্ভিস লিখে দিবেন এন্ড এখানে আইটেম গুলো আপনি চেঞ্জ করে নেবেন। খুবই ইজি, জাস্ট এই ক্লাসগুলো মনে রাখলেই আপনি এটা করতে পারবেন। তো ন্যাভবারের যতগুলো ক্লাস আছে সেই ক্লাস দিয়ে আমরা একটা এরকম নেভিগেশন মেনু তৈরি করব। এটা বিয়া নিয়ে নিচ্ছি। ফার্স্টে ন্যাভ ট্যাগ নিব, ন্যাভ ট্যাগের মধ্যে আমরা ন্যাভবার ক্লাস নিব। ন্যাভবার এই দেখেন একটা ন্যাভবার এই যে এখানে চলে আসছে। এটার এক সাইডে থাকবে ব্র্যান্ড লোগো আর এক সাইডে থাকবে আইকন, এই যে এরকম 3 ডট আইকন, এন্ড আইকনে ক্লিক করলে আমাদের নেভিগেশন মেনু ড্রপ ডাউন মেনু আসবে। এট ফার্স্টে এই আইকনের জন্য অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে লোগো নিতে পারেন অথবা এখানে আপনি লোগোর পরিবর্তে টেক্সটও দিতে পারেন। আমি দিলাম এটা ব্র্যান্ড লোগো। ক্লাস রয়েছে ন্যাভবার হাইফেন ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ন্যাভবার হাইফেন ব্র্যান্ড দেওয়ার সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা নিচে একটা বাটন নিব, এই রাইট সাইডে এই বাটনটা নিব, বাটন এই দেখেন বাটনে যেখানে চলে আসছে। বাটনের মধ্যে আমরা স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগ নিলাম। স্প্যান ট্যাগে আমরা এই বাটনে আগে আমরা বাটন টাইপ দেই, টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা বাটন। এই বাটনটা ক্লাস হবে, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই বাটনটা হবে টগলার ক্লাস। ঠিক আছে, তো এর জন্য ক্লাস হবে ন্যাভবার হাইফেন টগলার, এটা TUGGL টগল, আর এখানে এটা হবে টগলার LER, ন্যাভবার হাইফেন টগলার এই ক্লাসটা হবে। এন্ড এখানে হবে ডাটা টগল, ডাটা হাইফেন টগল, ডাটা টগল ইকুয়াল টু এখানে হবে এটা ক্লাবস। ঠিক আছে, ডাটা টগলে এটা ক্লাবস হবে, এটার সাথে এটাও ক্লাবস হবে। এই যে ক্লিক করলে যে আমাদের নেভিগেশন বারটা আসবে এই দুইটা ক্লাবস হবে, তো এটা ডাটা টগল হবে ক্লাবস, WLAES। আর এখানে ডাটা টার্গেট, ডাটা হাইফেন ডাটা টার্গেট যেটা হবে এটা আমরা পরে একটা আইডি দিব, যে ড্রপ ডাউন মেনুর যে আইডিটা সেই আইডিটা এখানে বসবে, আমরা পরে দিচ্ছি। তো স্প্যান ট্যাগের মধ্যে আমরা ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এইটা হবে দিব ন্যাভবার হাইফেন টগলার হাইফেন আইকন। দেখেন এখানে কিন্তু আইকন কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিই, ন্যাভবারে হাইফেন ডার্ক, এন্ড এখানেও কিন্তু এখন বোঝা যাচ্ছে না। তো এখন এখানে আরেকটা ক্লাস দিব আমরা ন্যাভবার হাইফেন কালার দিব ডার্ক। এখানে আমরা ক্লিক করলে একটা নেভিগেশন মেনু আসবে। এখন আমরা এই বাটনের নিচে নেভিগেশন মেনুর জন্য আমরা ডিভ নিব, ডিভ, আর এই ডিভে ক্লাস দিব, এটা ক্লাবস হবে,
collapse ক্লাস দিলাম and এটা আরেকটা ক্লাস দিতে হবে navbar হাইফেন collapse। তো ডাবল ক্লাস নিলে আবার ডট navbar হাইফেন collapse। এখন এইটার মধ্যে এটা navbar পুরোটা navbar হবে and collapse এর মধ্যে আমরা ul নিব ul এ ক্লাস navbar হাইফেন nav ট্যাব প্রেস করলাম। তারপর আমরা li দিচ্ছি li সেম আগের মতো এটার ক্লাস হবে এটা যেহেতু আইটেম তাহলে nav হাইফেন আইটেম। আর এটার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ nav link এখানে আমি হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম। আর আরেকটা এখানে যেহেতু এটা কোলাপস হবে এই navbarটা, তো এখানে আমরা এই আইডিটা দিব যে আইডিটা আমরা এই যে এখানে বসাবো টার্গেট একটা আইডি দিলাম কোলাপস মেনু মেনু। এখানে কিন্তু আমরা এটা দিয়েছি কিন্তু এই এ ট্যাগের মধ্যে এটার আইটেম হবে দিলাম আইটেম 1 আর একটা দিলাম এখানে দিলাম আইটেম 2 এখানে হবে আইটেম 3 তিনটাই দিলাম। এখন দেখেন এটা ক্লিক করলে কিন্তু আসবে না, কারণ ক্লিক করলে কোনটা আসবে এটা টার্গেট কিন্তু ঠিক করা নেই। তো এই ক্লিক করলে টার্গেট মানে এই ডিপটা আসবে, এই ডিপের মধ্যে যে আমাদের নেভিগেশন বারটা ওই বারটা আসবে। তাই এই ডিপে কি আইডি আছে এই যে কোলাপস মেনু, এটাকে আমরা কপি করলাম। এই আইডিটা কোথায় এইখানে ক্লিক করলে বাটনটায় ক্লিক করলে তার মানে এই ডাটা টার্গেট এই বাটনে দিতে হবে এই আইডিটা। আইডির জন্য হ্যাশ চিহ্ন দিতে হবে, এটাকে পেস্ট করলাম এই আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। তার মানে এই বাটনে ক্লিক করলে এই যে আইডিটা ডিপটা সেটা এখানে শো। এখানে যে ক্লিক করি এখন আমাদের এটা আসতেছে না কারণ কোনো প্রবলেম আছে। এই যে দেখেন এখানে এই স্পেলিংটা ভুল হয়েছে ডাটাটা। এখন দেখেন ক্লিক করি দেখেন এই যে নিচে চলে আসছে। এখন ম্যাক্সিমাইজ করি এটাকে বড় করি, দেখেন বড় করলে কিন্তু এটা নিচে চলে আসছে। এইটাও কিন্তু এইখানে এই যে কাজ করতেছে, কিন্তু আমাদের একদম বড় স্ক্রিনে যদি এরকম কাজ করে তাহলে তো হবে না। বড় স্ক্রিনে এটা থাকবে না, এটা ছোট স্ক্রিনে চলে যাবে মিডল, ঠিক আছে, মিডিয়াম স্ক্রিনে আর স্মল স্ক্রিনে এটা থাকবে, আর লার্জ স্ক্রিনে এটা থাকবে না। তো এইখানে আমরা কি করব, জাস্ট এখানে আমরা একটা ক্লাস দিব navbar হাইফেন এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করার কারণে এটা কিন্তু এই যে চলে এসেছে, এটা এই যে আসছে। তো এখন যদি আমি ছোট করি দেখেন এই আইকনটা কিন্তু শো করতেছে না। তো এটা শো করবে কখন, যখন এটা মিডিয়ামে আসবে, মিডিয়াম থেকে স্মল। আমাদের মিডিয়ামে আছে, আমি এখানে মিডিয়াম দিব এক্সপ্যান্ড হাইফেন এমডি। মিডিয়ামে আসলে এই যে চলে আসছে, স্মল পর্যন্ত এটা থাকবে যত ছোট করি। ওকে, তো আবার আমরা লার্জ করি এটা থাকবে না। তো এইভাবে আপনি navbar দিয়ে এরকম সুন্দর নেভিগেশন মেনু আপনি তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।